আজ আমরা আলোচনা করব এবছর যারা রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে, অর্থাৎ সেমিস্টার 3, তোমাদের যে এসএসসি পেপারটা রয়েছে, এসএসসি A1 পেপার, অর্থাৎ ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস থ্রু লিগাল লিটারেসি, এই পেপারে তোমাদের এবছরের জন্য কি কি প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে বা কোন কোন প্রশ্নগুলো আসতে পারে, সেই বিষয়টা নিয়ে আজকের একটু আলোচনা করব। তো তার আগে তোমাদের বলে রাখি, আমার এই চ্যানেলে তোমাদের যে বাকি পেপারগুলো রয়েছে, অর্থাৎ CC5, CC6 এবং CC7, এই পেপারগুলোর সব সাজেশন দেওয়া হয়ে গিয়েছে। তোমরা যারা এখনো দেখোনি তারা দেখে নাও। আশা করছি সাজেশনগুলো তোমাদের খুবই দরকারি হতে পারে বা কাজে লাগতে পারে। এছাড়াও আমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস এবং সোশিওলজি পাস পেপারের যে সাজেশন দেওয়া হয়ে গেছে, তোমরা সেই পেপারটা যার যার লাগবে সেগুলো দেখে রাখতে পারো। আর যারা আমার চ্যানেলের নতুন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নতুন নতুন ভিডিও আসতে বা তোমাদের যে এর পরে আমি হচ্ছে শর্ট কোশ্চেনের সাজেশন এবং সম্ভাব্য বিভিন্ন ইয়ারের যে প্রশ্ন যেগুলো পড়েছিল আগের ইয়ারে, সেগুলো সলভ নিয়ে আলোচনা করব। সেগুলোর জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, তোমাদের জন্য যে প্রশ্ন রেখেছি তার মডিউল 1-এ যে প্রশ্নগুলো আমি রেখেছি, মডিউল 1-এর তোমাদের প্রথম যে প্রশ্নটা রেখেছি, ভারতীয় সংবিধানের 22 নম্বর ধারায় গ্রেপ্তার সংক্রান্ত বিষয়টি আলোচনা করো। প্রথম প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের 22 নম্বর ধারায় গ্রেপ্তার সংক্রান্ত বিষয়টি আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন, গ্রেপ্তারের প্রক্রিয়াটি বর্ণনা করো। গ্রেপ্তারের প্রক্রিয়াটি বর্ণনা করো। এই দুখানা প্রশ্ন তোমরা কিন্তু ভালো করে রাখবে, কারণ এই দুটো থেকে একটা প্রশ্ন তোমাদের আসবে। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, জামিনযোগ্য অপরাধ ও জামিন অযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য নিরূপণ করো। জামিনযোগ্য অপরাধ ও জামিন অযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য নিরূপণ করো। এই প্রশ্নটা তোমাদেরকে ঘুরিয়ে দিতে পারে। সেক্ষেত্রে বলতে পারে, জামিন পাওয়ার পর কখন জামিন নাকচ হতে পারে। প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, বলতে পারে জামিন পাওয়ার পর কখন জামিন নাকচ হতে পারে। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, কর্মস্থলে মহিলা কর্মীদের যৌন হেনস্থা প্রতিরোধে বিশাখা কমিশন কি কি নির্দেশ দিয়েছে তা উল্লেখ করো। এটা বলতে পারে, বা এই প্রশ্নটা ঘুরিয়ে তোমাদের বলতে পারে, বিশাখা ও অন্যান্য বনাম রাজস্থান রাজ্য মামলায় সুপ্রিম কোর্ট প্রদত্ত যৌন হেনস্থার সংজ্ঞাটি কি? এই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকাগুলি উল্লেখ করো। এই প্রশ্নটাও দিতে পারে। তাহলে এখান থেকে এই মহিলাদের যৌন হেনস্থা সম্পর্কে এই প্রশ্নটা কিন্তু ভালো করে রাখো। এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে দিতেও পারে। পরের প্রশ্ন, হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইন সম্পর্কে আলোচনা করো। হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইন সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, প্রমাণের উপর একটি টিকা লেখো। প্রমাণের উপর একটি টিকা লেখো। আর এই মডিউলের লাস্ট প্রশ্ন, বাজেয়াপ্তকরণ সম্পর্কে লেখো। বাজেয়াপ্তকরণ সম্পর্কে লেখো বা বাজেয়াপ্তকরণ সম্পর্কে একটি টিকা লেখো। এই কটা প্রশ্ন করলে তোমাদের মডিউল 1-এর হয়ে যাবে। এবার মডিউল 2-তে দেখো, মডিউল 2-র আমি তোমাদের যে ফার্স্ট প্রশ্ন যেটা রেখেছি, ক্রেতা সুরক্ষা আইনে ক্রেতা কিভাবে অভিযোগ জানাবেন। ক্রেতা সুরক্ষা আইনে ক্রেতা কিভাবে অভিযোগ জানাবেন। পরের প্রশ্ন, টাডা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয়, তাহলে এখান থেকে প্রশ্ন তোমাদের আসবে পোটা, POTA, পোটা সম্পর্কে টিকা লেখো। বা এই দুটো প্রশ্ন কিন্তু একত্রে করে টাডা ও পোটা আইন সম্পর্কে একটি টিকা লেখো, এইভাবেও দিতে পারে। পরের প্রশ্ন দেখো, কোন কোন ক্ষেত্রে সাইবার আইন প্রযোজ্য। কোন কোন ক্ষেত্রে সাইবার আইন প্রযোজ্য
সাইবার আইনের উদ্দেশ্যগুলি কি কি? সাইবার আইনের উদ্দেশ্যগুলি কি কি? পরের প্রশ্ন, জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী লেখো। জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী লেখো। পরের প্রশ্ন, তথ্যের অধিকার আইন 2005, তথ্যের অধিকার আইন 2005 অনুযায়ী তথ্য জানাবার পদ্ধতিগুলি কি কি? তথ্য জানবার পদ্ধতিগুলি কি কি? পরের প্রশ্ন, তথ্য প্রযুক্তি আইন 2000, তথ্য প্রযুক্তি আইন 2000-এর প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, সাইবার অপরাধ বলতে কি বোঝো? সাইবার অপরাধ বলতে কি বোঝো? ভারতে সাইবার অপরাধ প্রতিরোধ বিষয়ক আইনগুলি আলোচনা করো। পরের প্রশ্ন এবং এটা লাস্ট প্রশ্ন, উপভোক্তা অধিকার অর্থাৎ 1986 আইন অনুযায়ী উপভোক্তাদের অধিকারগুলি কি কি? এর সঙ্গে জুড়ে দিতে পারে, উপভোক্তা অধিকার আইনে অভিযোগ জানানোর জন্য কি কি তথ্য প্রয়োজন? বা এর সঙ্গে আরেকটা প্রশ্ন দিতে পারে, এই আইন অনুযায়ী কি ধরনের প্রতিকার পাওয়া যায়? এই আইন অনুযায়ী কি ধরনের প্রতিকার পাওয়া যায়? এই হচ্ছে তোমাদের টোটাল এসএসসি পেপারের সাজেশন মডিউল 1 এবং মডিউল 2। তোমরা তো জানো যে এই পেপারটা তোমাদের কিন্তু টোটাল 80 নম্বরের পরীক্ষা দিতে হবে, অর্থাৎ একটা 15 নম্বর প্রশ্ন এক্সট্রা লিখতে হবে। তাই এই পেপারে একটু প্রশ্ন বেশি থাকলো। তোমরা এখান থেকে করো, এইভাবেই প্রশ্নগুলো করো। আশা করছি এর বাইরে প্রশ্ন আসবে না। এই কটা প্রশ্ন করলে তোমাদের অবশ্যই এখান থেকে পেয়ে যাবে, চিন্তা করতে হবে না। তো আজকের এই পর্যন্ত, পরে আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে।